আজ এমন একটা গ্রাম বাংলা স্বাদের রান্না নিয়ে এসেছি যার ঘ্রাণে কিন্তু জিভে পানি চলে আসবেই আসবে। ভাতের সাথে জমে যাবে এমন একটা দেশি রান্না নিয়ে চলে এসেছি, শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা গ্রামের ঐতিহ্যবাহী রান্না পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি একদম পারফেক্ট। মশলা সঠিক ব্যবহার আর ধীরে ধীরে রান্না করার কারণে এই রেসিপি স্বাদ হয় অসাধারণ। পুঁইশাকের নরম টেক্সচার আর চিংড়ি শুটকির ঝাঁঝালো স্বাদ একসাথে অসাধারণ দারুণ একটা ফ্লেভার তৈরি করে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। শুটকি প্রেমীদের জন্য আজ নিয়ে চলে এলাম একদম অমৃত একটা রেসিপি। পুঁইশাক দিয়ে চিংড়ি শুটকির এই যুগলবন্দি যারা কখনো খাননি তারা আসলেই অনেক বড় একটা কিছু মিস করছেন। অনেকে শুটকি রান্নার পারফেক্ট স্বাদ পান না। আজ আপনাদের জন্য শেয়ার করব কিভাবে একদম সহজ উপায়ে কোনো রকম গন্ধ ছাড়া মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি। একদম তাজা আর নরম পুঁইশাক যখন এই চিংড়ি শুটকির তীব্র স্বাদের সাথে মিশে যায় তখন এর স্বাদ সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। আজকে তো ডিসিশন ফাইনাল, যে যেটা দিয়ে খাবে খাক, যার যা মন চায় খাক, আমি শুধুমাত্র এটা দিয়ে ভাত খাবো। এত বেশি মজার, এত বেশি টেস্টি হয়েছে না। রান্না শেষ করে একটুখানি ভাত নিয়ে টেস্ট করতে বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, মুখে দিতেই একদম মন প্রাণ না জুড়িয়ে গিয়েছে। শুটকির এত সুন্দর একটা ফ্লেভার, সাথে যোগ হয়েছে অল্প একটু পুঁইশাক। পুঁইশাকের সাথে শুটকি দিয়ে এত ভালো লাগছিল খেতে, এটা গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগছিল খেতে। আমার তো মনে হচ্ছে আপনারা এটার স্মেল পাচ্ছেন। যারা ভিডিওটা দেখছেন, যদি স্মেল পেয়ে থাকেন তাহলে আপনারা এটা বাসায় তৈরি করেন। এত মজা করে খেতে পারবেন যারা শুটকি পছন্দ করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে একটু দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। তো দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি বেশ কিছুটা পুঁইশাকের একদম সবুজ কালারের পাতাগুলো নিয়ে নিছি। একদম যে কচি পাতা থাকে সেই কচি পাতাগুলো নিয়ে নিছি। তো এই পাতাগুলো কিন্তু ভালো করে আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পারতেছেন। এখন এটা আমি বটি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। আপনারা কিন্তু অবশ্যই পুঁইশাকটা ভালো করে কেটে নেবেন, তা না হলে কিন্তু খেতে কিন্তু বালি বালি লাগবে, সেটা কিন্তু ভালো লাগবে না। তো পুঁইশাকটা কিন্তু ভালো করে একটু ধুয়ে নেবেন। এত মজার রেসিপি রান্না করলে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। চলুন তাহলে দেরি না করে দেখে নেই আজকের রেসিপি। কি কি উপকরণ লাগবে স্ক্রিনে দেখে আপনারা অবশ্যই বুঝে নেবেন। যারা সকালে একদমই ব্যস্ত থাকেন, রান্না করার সময় পান না, হাতে যদি মাত্র 10 মিনিট থাকে তাহলেই কিন্তু এই পুঁইশাক দিয়ে শুটকিটা আপনারা রান্না করে নিতে পারবেন খুব সহজে এবং অল্প সময়ে। তো বন্ধুরা, দেখতে পারতেছেন এখন চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। এখানে চুলার উপর একটি কড়াই বসানো হয়েছে। তো কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দেওয়া হয়েছে, আর এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিতে হবে। এখানে যদি আপনারা পেঁয়াজটা কম করে দেন তাহলে কিন্তু ওই পারফেক্ট টেস্ট কিন্তু আপনারা কখনোই পাবেন না। অবশ্যই পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে। তো এখানে পেঁয়াজটা হালকা বাদামি কালার করে আমি ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর এখানে কিন্তু পেঁয়াজের সাথে 2টা শুকনা মরিচ আমি বাগার দিয়ে নিলাম বা ফোড়ন দিয়ে নিলাম, যেটাই বলেন। এই পর্যায়ে কিন্তু বেশ কিছুটা আমি মশলাপাতি ব্যবহার করব। কি কি মশলা দিচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। এখানে বেশ কিছুটা মরিচের গুঁড়া দিচ্ছি, তারপর দিচ্ছি হলুদের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়া একটু বেশি করে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারবেন, কিন্তু আমি চাচ্ছিলাম একটু ঝাল ঝাল খেতে, এজন্য একটু মরিচের গুঁড়া বেশি করে দিলাম। তো দেখতে পারতেছেন পরিমাণ মতো পানি দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু মশলাগুলো ভালো করে কষানোর পর সেই চিংড়ি শুটকিগুলো সব আমি দিয়ে দিলাম। এখন এই চিংড়ি শুটকিগুলো ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে। রান্নার আসল রহস্য লুকিয়ে আছে এই চিংড়ি শুটকিগুলো সুন্দরভাবে পরিষ্কার করা আর কষানোর মধ্যে। সুন্দর একটা সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত মশলার সাথে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এটা কখন বুঝতে পারবেন যে সুন্দরভাবে কষানো হয়েছে? যখন দেখবেন তেলটা একদম উপরে ভেসে উঠছে, তখন বুঝতে হবে যে
এটা আমার কষানো হয়ে গেছে। তো দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবার আমি ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। এ পর্যায়ে কিন্তু আবার আমি একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পর আমি যে পুঁইশাকগুলো কেটে নিয়েছিলাম সেই ছোট ছোট টুকরো করা পুঁইশাকগুলো সব আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি পুঁইশাক দেওয়া যাবে না, একদম সামান্য পরিমাণ পুঁইশাক দিতে হবে। বেশি করে পুঁইশাক দিলে কিন্তু এটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখেন আমি কিন্তু আস্তে আস্তে করে সবগুলো পুঁইশাক কিন্তু দিয়ে দিচ্ছি। একদম তাজা এবং নরম পুঁইশাক যখন এই চিংড়ি শুটকির তীব্র স্বাদের সাথে মিশে যায় তখন এর স্বাদ সাধারণ থেকে কিন্তু অসাধারণ হয়ে ওঠে। তো দেখে বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, আমি যখন এটা রান্না করতেছিলাম আমার রান্নাঘরে শুটকির ঘ্রাণে একদম মৌ মৌ করছিল, মনে হচ্ছিল আমি গরম ভাত দিয়ে এখনই খেয়ে ফেলি। এখানে দেখতে পারতেছেন পুঁইশাকের সাথে চিংড়ি শুটকিটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি। এখানে কিন্তু পানির পরিমাণ কম করে দিতে হবে, বেশি করে কিন্তু এটা ঝোল রাখা যাবে না, এটা কিন্তু ঝোল ঝোল ভালো লাগে না, এটা কিন্তু একটু মাখা মাখা হলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। তো দেখেন এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি আর আমি নাড়াচাড়া দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা আমার ভিডিওটা কিন্তু কখনো স্কিপ করে দেখবেন না, প্লিজ ফুল ওয়াচ করবেন। অনেকে করেন কি ভিডিও না দেখে স্কিপ করে চলে যান, আপনারা প্লিজ এই কাজটা কখনো করবেন না। দেখুন তরকারির রংটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে, তেলটা ওপরে ভেসে উঠেছে আর শুটকির সুবাসে পুরো রান্নাঘর কিন্তু মৌ মৌ করছে। ঝাল ঝাল আর রসালো এই পুঁইশাক চিংড়ি শুটকির রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, গরম ভাতের সাথে এর কোনো তুলনা হয় না। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা বলতে বলতে কিন্তু অনেকগুলো কথাই বলে ফেললাম, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।